পাহাড় ঝর্ণা নদী দিয়েছে আমাদের ডাক। আপাতত কামরূপ এক্সপ্রেসে এনজিপি যাওয়া যাক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক নতুন বছর। তবে গত বছরের শেষে কিছুদিন ছুটি কাটানোর জন্য বেছে নিয়েছিলাম এমন এক জায়গা যেখানে রয়েছে পাহাড় ঝর্ণা নদী, আঁকাবাঁকা রাস্তায় কিছুটা অফরোডিং, আর এই শীতের মধ্যে আরো বেশি করে ঠান্ডা। সাথে ঘুম থেকে উঠে চোখ খুলতেই দেখা যাবে দূরের ওই কাঞ্চনজঙ্ঘা। সিকিম সিরিজের আজকে ভিডিও থাকছে হাওড়া থেকে পেলিং অবধি। ঘুরবেন না আপনি, ঘোরাবো আমি। আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডিসেম্বর বিকাল 5টা। এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। গন্তব্য কামরূপ এক্সপ্রেস চেপে এনজিপি স্টেশন। অনেকক্ষণ অপেক্ষার পর সন্ধ্যে 6:30 নাগাদ ট্রেন ঢুকলো হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। ওয়ান 5959 কামরূপ এক্সপ্রেস সোমবার ও শুক্রবার বাদে প্রতিদিন সন্ধ্যা 6:30 নাগাদ যাত্রা শুরু করে এনজিপি পৌঁছায় পরদিন ভোর 5:10 নাগাদ। হাওড়া থেকে ডিব্রুগড় অবধি ট্রেনটি অতিক্রম করে 1530 কিলোমিটার পথ। সময় নেয় 33 ঘন্টা মতো। হল্ট থাকে 52টি স্টেশনে। তবে আমাদের এনজিপি অবধি 599 কিলোমিটার যাত্রাপথে হল্ট রয়েছে 17টি। হাওড়া স্টেশন ছাড়ার সময় সন্ধ্যে 6:30 হলেও ট্রেন সন্ধ্যে 7টা নাগাদ তার যাত্রা শুরু করে। এতে রয়েছে 3টি জেনারেল কামরা, 11টি নন এসি স্লিপার, একটি 2 টিয়ার এসি, 3টি 3 টিয়ার এসি ও সাথে একটি প্যান্ট্রি কার। রাতে খাওয়া শেষ করে যখন দাঁড়ালাম দরজার সামনে তখন বাজে প্রায় 10:30টা। ক্রস করছে খাগড়াঘাট রোড। এরপর রাতে কখন যে ঘুমিয়েছি সে খেয়াল নেই। ভোর 5:15 নাগাদ নেমে পড়লাম এনজিপি স্টেশনে। সবাইকে গুড মর্নিং, সাথে মেরি ক্রিসমাস। এখন বাজে 5:20। তবে ট্রেন ঢোকার টাইম ছিল আমাদের 5:30। কিন্তু ট্রেন আধ ঘন্টা দেরিতে ছেড়েও 15 মিনিট আগে আমাদের কিন্তু এনজিপি স্টেশনে পৌঁছে দিয়েছে। আকাশ অন্ধকার থাকা অবস্থায় ট্রেন থেকে নামলেও যখন স্টেশনের বাইরে যাচ্ছি তখন আলো ফুটে গেছে। গাড়ি আগে থেকেই বুকিং ছিল। লাগেজ গাড়িতে তুলে এবার চললাম পেলিং এর দিকে। রাত 2টো নাগাদ হঠাৎ ঘুম ভাঙলো, কারণ ফোন চুরি হয়ে গেছে। এরপর এনজিপিতে নেমে একবার আরপিএফ এর রুমে, একবার জিআরপি এর রুমে। কমপ্লেন, এফআইআর সমস্ত কিছু কাজ শেষ করতে লেগে গেল প্রায় 1.5 ঘন্টা। যাই হোক, সেবক ফরেস্ট ক্রস করে সকালে ব্রেকফাস্ট করার জন্য গাড়ি দাঁড়ালো হোটেল ডেনজং এর সামনে। এনজিপি স্টেশন থেকে এখন সকালে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি সেবক বাজারে। পাশে কিন্তু তিস্তা, আর আমার সামনে এই পাহাড়ের দুর্দান্ত একটা ভিউ। আর এখানে কিছু এখন ফটোগ্রাফি চলছে। ফটোগ্রাফি করে ব্রেকফাস্ট সেরে এখন পাহাড়ের ওপরে আরও উঠবো। এমন একটা ভিউয়ের সাথে যদি প্রতিদিন সকালে চাটা খাওয়া যায় তাহলে দিনের শুরুটা কিন্তু দুর্দান্ত হয়। আর এইখানে কিন্তু 32 জনের মধ্যে কিন্তু সবাই আসে। সবাই কিন্তু এখানে ব্রেকফাস্ট ছাড়ছে। পিছনে সামনে পুরো জায়গাটা কিন্তু আমরাই কভার করে আছি। এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। এক বাটি আলুর তরকারি, এখানে আলু ভাজা, আর এখানে গরম গরম লুচি। ঘড়িতে তখন বাজে বেলা 11টা। গাড়ি দাঁড়িয়ে মেলি তিস্তা ব্রিজের ওপর। সুন্দরী তিস্তা নদী ক্রস করার সাথে সাথে প্রবেশ করলাম সিকিমে। অনেকক্ষণ বাদে এত সুন্দর একটা জায়গায় এসে গাড়ি থেকে নামার সুযোগটা হলো। আর চারিদিকটা কিন্তু দারুণ ভিউ আছে। এরপর জোরথাং গেজিং হয়ে যখন পেলিংয়ে পৌঁছলাম তখন ঘড়িতে প্রায় 2:45। এরপরও মিনিট 15 বাদে পৌঁছলাম হোটেলের সামনে। প্রায় 3টে নাগাদ এসে পৌঁছলাম পেলিংয়ে। আর এই হচ্ছে আমার সামনে হোটেল, হোটেল পঞ্চক।
এটা তো হোটেলের রিসেপশনের ব্যালকনি থেকে ভিউটা। এবার রুমের থেকে ভিউটা দেখাই আপনাদের। এই হচ্ছে আমাদের ঘর 604 নম্বর। ঢুকতেই সামনে একটা হচ্ছে 3 জনের বেড, এই সাইডে হচ্ছে মিরর, এখানে হচ্ছে বাথরুম, একটা বেসিন, কোমোট বেশ বড় সড়ি আছে। তবে মেনলি যেটা প্রয়োজন গিজার, সেটাও কিন্তু রয়েছে। এখানে একটা টিভি আছে, আর এখানে লাগেজ সব কিছু রাখার জায়গায়, এখানে ড্রয়ার, আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, নিচেও আর কিছু রাখতে পারবেন। আর সকালে বেড থেকে ঘুম থেকে উঠেই যে ভিউটা দেখা যাবে পর্দা সরানোর পর, দারুণ ভিউ। আশা করি কাঞ্চনজঙ্ঘাটা আমার মুখোমুখি হয়। এরপর হালকা করে ফ্রেশ হয়ে চলে এলাম নিচে খাবার জন্য। হোটেলের এই ডাইনিং রুমটা বেশ বড়, একসাথে 4 জন কিংবা 6 জন বসে খাওয়া দাওয়া করতে পারবেন। বিকেল 4টের সময় শেষ হলো খাওয়া দাওয়া। মেনুতে ছিল ডাল, ভাত, বেগুন ভাজা, আলুর তরকারি আর মাছের ঝাল। বাঙালি হোটেল খাওয়া দাওয়া সাধারণ হলেও কোনোবার কিন্তু অসাধারণ। হোটেলের রুম ভাড়া 900 থেকে 2000-এর মধ্যে বিভিন্ন সময় ওঠানামা করে। পাহাড়ের নিয়ম মেনেই সন্ধে নামলো ঝুপ করে। আশেপাশে এলাকা ঘুরে দেখবো বলে সন্ধ্যের সময় বেরিয়েছিলাম, ভাবছিলাম স্কাই ওয়াকের দিকে যাব, কিন্তু হোটেল থেকে হেঁটে প্রায় 20 মিনিটের রাস্তা, সাথে অন্ধকার অজানা পাহাড়ি পথ বলে সেদিকে আর যাওয়া হয়নি। হ্যাঁ, মেলা চলছে এখানে, দেখি ভেতরে কি হচ্ছে। মেলার মধ্যে মোমো ট্রাই করেছিলাম। 5 পিস মোমো দাম পড়লো 60 টাকা, আর মোমোগুলো ছিল অর্ধেক সেদ্ধ। যেমন করে হোক খেয়ে ঘুরে দেখে নিলাম কাঞ্চনজঙ্ঘা উইন্টার ট্যুরিজম ফেস্টিভ্যাল। আর এখানে গ্রিল বিক্রি হচ্ছে, লোকাল চিকেন আর বাঙ্গুর, মানে হচ্ছে ওই শুয়োর টাইপের। উইন্টার ফেস্টিভ্যালে এসে যেটা দেখলাম, বিয়ার কিন্তু এখানে জলের দামে বিক্রি হয় সর্বোচ্চ। জল কোথাও নেই, বিয়ার সব জায়গায় আছে, বিয়ার অ্যালকোহল জাতীয় যত। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের পর্বে ঘুরে দেখবো পেলিং এর আশেপাশে বিভিন্ন জায়গায়।